গুড ইভিনিং টু এভরিওয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সবাইকে মিটিং এ আসার জন্য, এবং যত তাড়াতাড়ি সম্ভব লিঙ্কটা আপলাইন ডাউনলাইনকে শেয়ার করে দিন, কারণ আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখবো এবং সেটাকে নিয়ে অ্যানালাইজ করব। আর তার সঙ্গে সঙ্গে আমাদের কি কাজ আছে আপাতত সেটা নিয়ে আজকে আমরা জানবো এবং সেটা লাইভে আমরা দেখাবো। আর সেটা সলিউশন কি সেটা নিয়েই আজকে আমাদের মেন সেশন থাকছে। সো যত তাড়াতাড়ি সম্ভব যার যার ডাউন লাইন আছে আপনারা প্রত্যেকের গ্রুপের লিঙ্কটা শেয়ার করে দিন, আর ইনফরমেশন করে দিন যে অবশ্যই যাতে মিটিংটা অ্যাটেন্ড করে, রাইট? কারণ আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু অলরেডি আমরা একের পর এক কিন্তু আমরা নোটিফিকেশন পেয়ে গেছি। আর জাস্ট কিছুক্ষণ আগেও একটা লাস্ট নোটিফিকেশন পেয়েছি। সো সেখানেও অনেক কিছু বিষয় আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে। আর ফাইনালি উইথড্রল আমরা লাস্টে গিয়ে জানবো। সবকিছু দেখা এবং জানার পরে অ্যাকচুয়ালি উইথড্রল আমরা কবে থেকে কমপ্লিটলি বসাতে পারবো। ওকে। সো আইডি কিভাবে ভেরিফাই করতে হবে সেটাও আমরা আজকে আরেকবার ক্লিয়ার ভাবে দেখবো, রাইট? আমাদের অ্যাসেট ভেরিফাই করতে হবে সেটাও কি করে করতে হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে টোটাল আমাদের আলোচনা থাকছে। সো মিটিংটা হয়তো আজকে একটু লেট হতে পারে, বাট সবাইকে রিকোয়েস্ট করছি ফার্স্টে যে অবশ্যই আপনারা ধৈর্য সহ মিটিংটা দেখবেন এবং শোনার চেষ্টা করবেন। ওকে। সো আমি প্রথমেই ডেকে নেব সাজিদ মন্ডলকে, আমার ভাই। সো সাজিদ, এসো এবং কন্টিনিউ করো। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ অল কমিউনিটিকে জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমি কিছু বক্তব্য আমি রাখছি। ঠিক আছে, যেটা হলো একটা জায়গায় আমি কনফিউজ হয়ে গেছি, এই কোশ্চেনটা আমি আসমাস স্যারকে করতে চাই যে আমাদের যাদেরকে পাঠাতে বলেছিল আমাদের অ্যাসেটের একটা স্ক্রিনশট, এবার অনেকে পাঠিয়েছি। এবার যে মূল বিষয়টা ওখানে নাম্বারটা দেখাচ্ছে, ঠিক আছে, আমি সেটা স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে দেখাচ্ছি। এই যেমন আমরা যেটা পাঠিয়েছি সেখানে কিন্তু নাম্বার দেখাচ্ছে না, দাঁড়ান এক সেকেন্ড। এই যে এই জায়গাটা কিন্তু কোনো নাম্বার আসছে না, শুধু আসছে ইমিলি 6658 6। ঠিক আছে, কিন্তু এখানে এই স্ক্রিনশটটায় কিন্তু নাম্বারটা দেখাচ্ছে, সেটা আমার গ্রুপে সেন্ড করা হয়েছে। এই যে এই জায়গাটার নাম্বার কিন্তু দেখাচ্ছে, এই যে। আর এই নাম্বারটাকে যখন আমি ট্র্যাক করলাম তখন দেখাচ্ছে পাকিস্তানের। ঠিক আছে, এই যে এইটা হলো সেই নাম্বার যেটা দেখাচ্ছে হলো পাকিস্তান থেকে। এই যে নাম্বারটা, এই বিষয়টা আমার ক্লিয়ার করতে হবে। এই বিষয়টা আমার ক্লিয়ার করতে হবে, কারণ এত দূর এসে যদি কোনো কারণে ইউআইডি নাম্বার কিন্তু আমাদের কিন্তু কোম্পানি চাইনি, কোম্পানি বলিনি যে ইউআইডি নাম্বারটা আমাদেরকে দিতে। এব- তাহলে আমরা ইউআইডি নাম্বারটা কেন দিলাম? যারা দিয়েছে ইউআইডি নাম্বার তাদেরই কিন্তু নোটিশ এসছে। আর যারা ইউআইডি নাম্বার ছাড়া এমনি মেসেজ করেছে, এমনি একটা স্ক্রিনশট দিয়েছে কোম্পানিকে, কিন্তু তাদের কিন্তু এখন যায়নি। এই একটা কনফিউজের জায়গা আমাদের তৈরি হয়ে গেছে। এবং বিভিন্ন গ্রুপে বিভিন্ন ভাবে মেসেজ আসছে, যেমন অফিসিয়াল গ্রুপ 9-এ এক ধরনের মেসেজ আসছে উইথড্রল বিষয়ে, এবং নোভা এনএফটির আরেকটা গ্রুপে আসছে আলাদাভাবে একটা মেসেজ। এইগুলো কিন্তু মানে সহজে কিন্তু মিলছে না ব্যাপারটা। এবার যেহেতু অফিসিয়াল লাইন যে গ্রুপটা আছে ওইটা কিন্তু সর্বপ্রথম আমাদের গ্রুপ, ওইটাকে ভরসা রাখতে হবে আমাদের ওর ওপর। আর ওই গ্রুপে কিন্তু বারবার বলছে যে উইথড্রল কিন্তু আমাদের সামনেই আছে, উইথড্রল কিন্তু আমাদের হবে, আসছে। আমরা কিন্তু এই সপ্তাহের মধ্যে একটা উইথড্রলের নোটিশ আমরা পাবো, যে উইথড্রল আমাদের বসাতে বলবে, এবং বলবে একটা ক্রাইটেরিয়া বেঁধে দেবে যে 6 লেভেলে 5 লেভেলে কত কত করে সবাই উইথড্রল বসাবে। এবং আরেকটা যেটা অ্যানালাইসিস করে বোঝা যাচ্ছে, যাদের যারা প্রথম থেকে কিছুই মারিনি, প্রথম 60ও মারিনি এবং পরে তো 66ও মারিনি, তাদের কিন্তু ব্যালেন্স এখন দেখাচ্ছে 0, এবং লক সেভিংসে যেটা আগে ছিল সেটা দেখাচ্ছে। ওইটা কিন্তু আনলক হয়ে যেতে পারে। ঠিক আছে, কারণ লক সেভিংস এ কিন্তু আর ওখানে কিন্তু আসছে না। যে লক সেভিংস এ যেটা আছে ওটা কিন্তু আমার একটা অ্যাকাউন্ট আছে যেটা আমি কিছুই মারিনি, কোনোভাবে অ্যাক্টিভেশন করিনি,
সেই অ্যাকাউন্টে কিন্তু লক সেভিংস এ গেলে আমাদের ব্যালেন্স শো করছে না, লক ব্যালেন্স। এবার এইভাবে যদি আমরা ভাব বিষয়টা নিয়ে যদি চিন্তা করি যে লক সেভিংস যেটা আছে, এতদিন যারা মারেনি তাদের কিন্তু সেটা আনলক করে দিচ্ছে। আর যাদের এখনো লক করা আছে লক সেভিংস এ, যাদের 180 দিন পূর্ণ হয়ে গেছে এবং 90 দিন বাকি, সেখান থেকে কিন্তু একটা হিউজ পরিমাণে ইনকাম কিন্তু আমরা 9 মাস প্লাস আরো 12 মাস, তারপর থেকে আরো 12 মাস ধরে কিন্তু ওখান থেকে একটা হিউজ পরিমাণে আমরা ইনকাম পাবো ভবিষ্যৎ পর্যন্ত। ঠিক আছে? আর এখন সবাই সবার ওয়ালেটটাকে সুরক্ষিত রাখুন, এবং যাদের ওয়ালেট অ্যাড্রেস ভেরিফাই মানে ভুল দেখাচ্ছে, যারা মানে যাদের যে ওয়ালেটের সাথে এটাকে বাইন্ড আপ করিয়েছিলেন এবং সেই ওয়ালেট অ্যাড্রেস মিলছে না, তাদেরকে বলবো আরেকবার বাইন্ড করাতে, এখনই আরেকবার বাইন্ড করিয়ে নিতে বলবো। কারণ এইটা আগে ফোকাস দেবেন যে উইথড্রল অ্যাড্রেসটা ঠিক আছে নাকি। যদি ঠিক থাকে তাহলে আপনারা উইথড্রল বসাতে পারবেন, আর যদি না থাকে উইথড্রল বসালে কিন্তু অন্য ওয়ালেটে যেতে বাধ্য। জন্য বলবো সবাই মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, তাড়াহুড়া কেউ করবেন না, তাহলে কিন্তু এত দূর পর্যন্ত এসে কিন্তু আবার ব্যাক করতে হবে আমাদের। ঠিক আছে? সবাই মাথা ঠান্ডা করে কাজ করবেন। আর তাড়াহুড়ার কারণ নেই, কারণ উইথড্রল চালু হলে উইথড্রল বসানোর টাইম এই পুরো মাস ভরে থাকবে। কেউ তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়ার জন্যই কিন্তু অনেক মানুষ ভুল করে ফেলে। আর কোনো আপডেট আমার এই মুহূর্তে নেই। এবং টাফ টোকেনের একটা আপডেট এসছে আমার কাছে, যেটা হলো টাফ টোকেনে এখন লিকুইডিটি হোল্ডার যারা আছে, লিকুইডিটি হোল্ডার এখন এনএফটির আইডি গুলো কিন্তু লিকুইডিটি হোল্ডার হিসেবে কিন্তু যাচ্ছে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি। গো প্লাস ল্যাব যে ওয়েবসাইটটা আছে, এটা ডিসেন্ট্রালাইজ একটা এআই চালিত ওয়েবসাইট, এই জায়গাটায় দাঁড়ান এক সেকেন্ড চেক করে নি। এই দেখুন টাফ টোকেন কিন্তু ট্রেজার এনএফটি টোকেন রিস্ক আইটেম জিরো, প্লাস অ্যাটেনশন আইটেমও জিরো। টাফ টোকেন কিন্তু টোটালি একদম ফুল কিন্তু একদম সিকিউর আছে। ঠিক আছে? আমি লাস্টে যেটা দেখানোর কথা, এই যে লিকুইডিটি হোল্ডার কিন্তু আস্তে আস্তে কিন্তু অ্যাড হয়েছে। আমি যখন বিকাল বেলায় যখন দেখলাম, দেখে আমি এই স্ক্রিনশটটা আমাদের গ্রুপে দিয়েছিলাম। সেখানে তখন ছিল 4 জন এই লিকুইডিটি হোল্ডার, এলপি হোল্ডার, মানে লিকুইডিটি হোল্ডার ছিল 4 জন। এবারে এখন বর্তমানে এখন আছে 5 জন, মানে লিকুইডিটি হোল্ডার কিন্তু এক এক করে আসছে। এবার কারা আসছে? যাদের এনএফটির আইডি আছে। এই দেখুন এনএফটির আইডি যে কটা আছে তারা কিন্তু আসছে। এবং এই জায়গাটায় দেখুন কত মিলিয়ন লিকুইডিটি। ফার্স্ট যে হোল্ডারটা আছে এনএফটির আইডির, যে লিকুইডিটি হোল্ড করে রেখে দিয়েছে সেটা হলো 47,771 কিন্তু ডলার দিয়ে সে কিন্তু লিকুইডিটি হোল্ড করে রেখে দিয়েছে। লিকুইডিটি হোল্ডারদের আসার টাইম কখন হয়? যখন লিকুইডিটিটা লক করার প্রয়োজন হয়। লিকুইডিটিটা কোন টাইমে লক করতে হয়? যখন কোনো টোকেন গুলো লিস্টিং এর সামনে যখন পর্যায়ে যখন থাকে, টোকেনটা যখন একটা ব্লক চেন লিস্টিং বা নিজস্ব কয়েন, মানে টোকেন থেকে কয়েনে যখন পরিণত হওয়া, লিস্টিং বড় বড় এক্সচেঞ্জে লিস্টিং হওয়ার যখন পর্যায়ে থাকে, তখন কিন্তু লিকুইডিটি হোল্ডার গুলো আসে এবং লিকুইডিটি কিন্তু লকের দিকে অগ্রসর হয়। জন্য বলবো আর বেশি দিন না, এই মাসটা শুধু দেখুন, আমরা অনেক কিছু পেতে চলেছি। আর যেগুলো পাবো বা নিতে পারবো কি সেটাই সন্দেহ। একটু ওয়েট করুন আর একটু ধৈর্য ধরুন, দেখুন কি হয়। ঠিক আছে? এইটুকু আশা আমি দিচ্ছি যে সবাই এবার উইথড্রল আমরা সবাই পাবো, যারা কিছুই মারিনি তারাও পাবো, এবং যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে তারাও পাবো। আর যে উইথড্রলটা এবার পেতে চলেছি সেটা অনেক বড় ধরনের উইথড্রল। ঠিক আছে? সবাই ওয়েট করুন। এবং আমাদের টাফ টোকেনের একটা আহ, মানে ভালো একটা পজিশন কিন্তু এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে যে লিকুইডিটি হোল্ডাররা, এনএফটির যে আইডি লিকুইডিটি হোল্ডাররা আসা শুরু করেছে এবং লকের সেই পর্যায়ে কিন্তু চলে এসেছে। ঠিক আছে? একটু ওয়েট করুন, এই মাসে শুধু দেখতে পাবেন কি হয়। ঠিক আছে? একটু ওয়েট। আসমত স্যার, আমার আর কিছু বলার নেই, আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ সাজিদ, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব দারুণ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সামনে
ঠিক আছে। আসলে টেজারের যে মেন যে বলতে পারেন আসল যে শিকড়, সেটা কিন্তু এখন তার টাপ টোকেন, রাইট? সো ওই টাপ টোকেন যত সময় তার ডিএক্স কমপ্লিট না করবে, লিস্টিং যত সময় কমপ্লিট না করবে, তার ভ্যালুটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি না, আমাদের কাছে জিরো, রাইট? সো যারা অলরেডি বাই করে রেখেছেন অবশ্য সেল করার প্রয়োজন নেই, বাই করেই রাখো, ঠিক আছে। আর প্রত্যেকের কাছেই অলরেডি ভিতরে, বাইরে না না থাক, বাট ভিতরে প্রত্যেকের কাছে যে টাপ টোকেন গুলো আছে, ওগুলো আগামী দিনে একটা হিউজ পরিমাণের একটা ইনকাম আমাদেরকে দিয়ে যাবে। ওকে, সো এখন আমরা দেরি করব না, কোর্সের অ্যান্সারে আমরা আজকে পরে আসবো। ফাইনালি অনেকেই সারাদিন মেসেজ করেছেন এবং আমি নিজেই সিরিয়াসলি তাদেরকে মানে মেসেজের রিপ্লাই দিতে দিতে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমার কাছে আর কোনো অপশন ছিল না যে আমি 2 মিনিট 1 মিনিট টাইম দেবো, সেরকম কোনো অপশনই ছিল না। তো যাই হোক, আজকে ফাইনালি আমরা প্রথমেই আমরা যে নোটিফিকেশন গুলো দেখেছি সেগুলো তো আমরা অলরেডি দেখেছি, রাইট? বাট আমি আমার আইডি গুলো যেখান থেকে ভেরিফাই করেছি, ওনার কাস্টমার সার্ভিসের নাম হচ্ছে আবি, যেটা আপনারা সবাই জানেন। এবং ওখানে কিন্তু অলরেডি আমার যে আইডি সেগুলো কিন্তু অলরেডি ভেরিফাই কমপ্লিট হয়েছে। আর সে বিষয়টা গুলোও আজকে একটু দেখি যে আমার আইডিটা কিভাবে ভেরিফাই হলো। সো এই যে পাকিস্তানের যে নাম্বারটা একটা শো করছে, এটাও একটা বড় ব্যাপার আমাদের কাছে। কারণ এই যে অফিসিয়াল 9 যে গ্রুপটাতে আমরা আছি, রাইট? সো এই গ্রুপটাই কিন্তু আমাদের ফার্স্ট অফ গ্রুপ ছিল, যেটা হচ্ছে ট্রেজার এমটি অফিসিয়াল 9। আর অফিসিয়াল 9 এর ভিতরে যদি আমরা যাই এবং এর ভিতরে যে কাস্টমার সার্ভিস গুলো যদি আমরা দেখি, সো এগুলো কিন্তু কোম্পানিরই কিন্তু লিঙ্ক, ঠিক আছে। তো কে কে অ্যাডমিন আছে, কে কে কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে আছে, সবকিছুই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি ইমলির কথা বলি, 3 নম্বরে আছে অ্যাডমিন হিসাবে গ্রুপের, রাইট? সো সেই জায়গাতে অবশ্য আমাদের একটা আশা ভরসা আছে। ওকে, সো আমি আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করেছি, জাস্ট আ সেকেন্ড। যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করেছে তার নাম হচ্ছে লিও, রাইট? আর এখানে দেখতে পাচ্ছ আমি আমার ইউআইডি দিয়ে আমার স্ক্রিনশট দিয়ে দিয়ে দিয়েছি, আর অলরেডি কিন্তু আমার রিপেলেও দিয়েছে। আমি জাস্ট 9টায় 18 দিয়েছি, 9টায় 26 কিন্তু আমার রিপেলে দিয়েছে। ওকে, সো এখানে কি বলছে? অল রাইট স্যার, লিও হ্যাজ অলরেডি রেজিস্টার্ড দ্য রিপোর্ট ফর ইউ দ্য ডিটেক্টেড প্ল্যান, as is the better to finally the withdrawal plan. Please keep the any on the latest announcement of officially group. মানে এটাই বলতে চাচ্ছে অলরেডি আপনার আইডি ভেরিফাই হয়ে গেছে এবং একটু ধৈর্য ধরুন আর আমাদের অ্যানাউন্সমেন্টটা করার টাইম দিন। অফিসিয়াল গ্রুপে নজর রাখুন, অলরেডি আমরা এর পরে আমরা নোটিফিকেশন দেবো, যেটা যেখান থেকে আমরা আমাদের উইথড্রল সম্বন্ধে আমাদের নোটিফিকেশন আমাদেরকে জানাবে, মানে কোম্পানি এটাই বলতে চেয়েছে আর কি। ওকে, সো এটা ক্লিয়ার হয়ে গেল। আপনারা চাইলে অফিসিয়াল 9-এ গিয়ে যে লিও লেখা আছে, আপনারা লিও থেকেও ভেরিফাই করতে পারেন যদি আপনাদের ভিতরে কোনো কনফিউজ থাকে। অফিসিয়াল 9-এ চলে যাবেন, নামের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। ফার্স্ট নম্বরে যিনি আছে, যার নাম এখানে লিও, এনার এনাকে ক্লিক করে আমি দেখিয়ে দিই, এনার নামের উপরে ক্লিক করবেন অ্যান্ড এখানে দেখুন মেসেজ অপশন আছে। ওকে, মেসেজে ক্লিক করবেন, এখানে আপনার স্ক্রিনশট দিয়ে আপনি দিয়ে এটাকে আপনি আপনার ভেরিফাইটা করিয়ে নেবেন। ওকে, সো এখন আমরা লাইভে দেখবো অ্যাকচুয়ালি ভেরিফাইটা কিভাবে হচ্ছে আর কিভাবে করতে হবে। অলরেডি তো আমি ভিডিওতে বলেছি, আর এটা আমরা একটু লাইভে দেখি আরেকবার, সবাইকে সবাই যেন জানতে পারে, বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ভেরিফাইটা কি করে করতে হবে। ওকে, সো ভেরিফাই করতে গেলে প্রথম আমাদের মাই অপশনে আসতে হবে, রাইট? মাই অপশনে আসার পরে জাস্ট এখানে একটা আমাদেরকে ক্লিক করতে হবে। কোথায়? এই যে চোখের ডালি মতো একটা অপশন দেখা যাচ্ছে, এখানে যখন ক্লিক করবো দেখুন আমার এখানে কিন্তু আমার ইউআইডি ওপেন হয়ে গেছে। ওকে, সো এই ইউআইডির পাশে দেখুন ছোট্ট করে একটা ঘর আছে, কপি করার অপশন ওটা অ্যাকচুয়ালি বলে। সো এটার উপরে আমি ক্লিক করলাম, দেখুন অলরেডি আমার কিন্তু কপি হয়ে গেছে, রাইট? অ্যান্ড এটাকে কপি করলাম, কপি করার পরে আমার অ্যাকাউন্টে আমরা ডাইরেক্টলি চলে যাব এবং অ্যাসেট অপশনে আসবো। কোথায়? অ্যাসেটে। আমরা অ্যাসেটে চলে এলাম, এটাকে জাস্ট একটা স্ক্রিনশট নিলাম, বাস এটুকুই কাজ। আদার্স কোনো এই মুহূর্তে আপাতত কোনো কাজ নেই। ফার্স্ট রাউন্ডে এটাই কাজ। আপনারা টেলিগ্রামে আসবেন, টেলিগ্রামে অফিসিয়াল 9-এ চলে আসবেন। অফিসিয়াল 9-এ আসার পরে এই যে চ্যানেলের নামটা লেখা আছে, জাস্ট এর উপরে একটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে প্রথম রাউন্ডে যিনি আছে, ট্রেজার এনএফটি লিও, ওকে, এই নামের উপরে আমাদেরকে একটা ক্লিক করতে হবে।
অ্যান্ড তারপর দেখুন সেকেন্ড পেজ খুলে গেছে, মেসেজ লেখা আছে লেফট সাইডে, মেসেজের উপরে ক্লিক করব, আপনি আপনার গ্যালারিতে গিয়ে আপনি আপনার পিকচার এখান থেকে সেল করে দিতে পারবেন। ওকে, সো গ্যালারিতে যাবেন, যে ফটোটা দেখুন আমি যেভাবে সিলেক্ট করছি, আপনি আপনার ফটোটা অনুযায়ী এইভাবে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, ক্লিয়ার হয়ে গেল? তাহলে এই বিষয়টা আমরা দেখে নিলাম। অ্যান্ড দেন সেকেন্ড যে কাজটা আছে সেটা কি করতে হবে সেটাও একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আমরা মাই অপশনে চলে যাব, অ্যান্ড মাই অপশনে আসার পরে এখানে দেখুন সেটিং অপশন আছে, এটা আমরা সবাই জানি, রাইট? সো এই সেটিং অপশনে আমাদেরকে আসতে হবে। আসার পরে এখানে দেখুন দুটো অপশন আছে, একটা হচ্ছে গুগল ভেরিফিকেশন, আর রাইট সাইডে যেটা আছে ইউজার সেটিং। সো গুগল ভেরিফিকেশনে যখন যাবেন, যাদের গুগল ভেরিফিকেশন করা নেই, এখানে দেখবেন রেড চিহ্ন আছে, এখানে যে বাউন্ড লেখা আছে গ্রিন কালারে, ওটা রেড চিহ্ন থাকবে, মানে আপনার কি গুগল ভেরিফিকেশন করা নেই। যাদের গুগল ভেরিফিকেশন করা নেই অবশ্যই আপনারা আপনাদের অ্যাকাউন্টটা আগে সিকিউর করবেন। অ্যাকাউন্ট যদি আপনার সেফ থাকে, সিকিউর থাকে, তাহলে আগামী দিনে এখান থেকে আপনি ইনকাম নিতে পারবেন। আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফিকেশন না থাকে, বাউন্ড না থাকে, তাহলে কিন্তু আগামী দিনে আপনার অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে যাবে, কেউ কিন্তু বাঁচাতে পারবে না এবং কেউ সেটাকে ফিরিয়ে আপনাকে ব্যাক করতে পারবে না। দেখুন এখানে দুটো অপশন আছে, এই লেফট সাইডের যে অপশনটা, এর কাজটা কি? এর কাজটা কি মানে বাউন্ড গুগল ভার্সন, যেমন দেখুন আমরা আমাদের জিমেল, রাইট, আমাদের কিছু মেন মেন ইম্পর্টেন্ট জিনিস যেগুলো থাকে, যেগুলো আমাদের গুগল বাউন্ডের সঙ্গে আমরা বাউন্ড করে রাখি কেন? এর কাজটা কি, যাতে আমার সিস্টেমটা কেউ কোনোদিন হ্যাক না করতে পারে, রাইট? তো এটার সেভ হচ্ছে একটাই জায়গা, সিস্টেমটাকে গুগল বাউন্ড আমাদেরকে প্রথম করতে হবে। ক্লিয়ার হয়ে গেল? সেটা কি করে করতে হয় সেটা আমরা অলরেডি আমাদের ইউটিউবে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। ওকে, সো দ্বিতীয় কাজ কি, আমরা আসবো ইউজার সেটিং এ। ইউজার সেটিং এ ক্লিক করব, জাস্ট আ সেকেন্ড। ইউজার সেটিং এ যখন এখানে আমরা ক্লিক করব, এখানে আমাদের কাছে প্রথম অপশন যেটা আছে আমাদের কি, অ্যাড্রেস। অ্যাড্রেসটা কি মানে, এই অ্যাড্রেসের থ্রু আমাদের উইথড্রল আমাদের ওয়ালেটে যাবে, রাইট? তো প্রথম কথা আপনি কি করবেন, দেখুন এখানে অনেক আগে আপনার নিজেরও মনে নেই আপনি কোন ওয়ালেট অ্যাড্রেস দিয়েছিলেন না দিয়েছিলেন। সো সেটাকে কনফার্ম করতে গেলে কি করে আপনি বুঝবেন যে এই ওয়ালেট অ্যাড্রেসটা আমার কিনা? তার জন্য আপনার যে ট্র্যাশ ওয়ালেট আছে, টোকেন পকেট, মেটামাক্স, ঠিক আছে, চলে যাবেন। যেমন ধরুন আমার ট্র্যাশ ওয়ালেটের অ্যাড্রেস দেওয়া আছে। ওকে, আমি এই ট্র্যাশ ওয়ালেটটা ওপেন করি, জাস্ট আ সেকেন্ড। ওকে, আমি ট্র্যাশ ওয়ালেট ওপেন করে এখানে দেখুন TRC20 যেটা লেখা আছে দিয়ার প্রথম নাম্বারে, এটার উপরে ক্লিক করব। অ্যান্ড যে রিসিভ অপশনটা আছে, এই অ্যাড্রেসটা দেখুন লাস্টে কত আছে, CB0231D, লাস্টে আমার কত আছে, 231D। ওকে, আমি এটাকে এইভাবে সে মিনিমাইজ করে দেখে নেব কত আছে, 0231D। তাহলে কি হলো, আমার ওয়ালেট অ্যাড্রেসের সঙ্গে আমার নোভা এনএফটির ভিতরে অ্যাড্রেসটা কিন্তু সেম একই আছে। ওকে, তাহলে কি হলো, আমি কনফার্ম হয়ে গেলাম। এইভাবে সেম আপনাদেরকে মিলিয়ে চেক করতে হবে যে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে এখান থেকে ক্লিক করে সরিয়ে দেবেন, দেওয়ার পর আপনি নতুন করে অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে সেট করে গুগল ভেরিফিকেশন দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। সেকেন্ড অপশন আসবেন, আপনি আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনি ফিমেল না মেল। ওকে, থার্ড নম্বর একটা কাজ করতে হবে, আপনার ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে আর কোনো জায়গায় আপনাকে ক্লিক করার প্রয়োজন নেই, এই যে সেভ অপশনটা আছে জাস্ট এটার উপরে একটা সেভ করে দেবেন। ওকে, এবং ফার্স্ট যারা অ্যাকাউন্ট খুলছেন আপনাদেরকে উইথড্রল নিতে গেলে কিছু ক্যাটাগরি আছে। প্রথম কাজ কি করতে হবে, প্রথম আমাদেরকে যে স্টেক, যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্টেক এবং যে আর্ন, রাইট, আমরা আর্ন অপশনে চলে আসব। কোন অপশনটা, এই অপশনটা, আর্নের উপরে একটা ক্লিক করব। এন্ড আর্নের উপরে ক্লিক করে দেখুন প্রথম অপশন এখানে কি লেখা আছে, গ্রোথ ফাইন্যান্স। এই গ্রোথ ফাইন্যান্স যত সময় সে কোনো ব্যক্তি না লাগাবে সে কিন্তু সিস্টেম থেকে উইথড্রল নিতে পারবে না। ওকে, এটা কিন্তু ফার্স্ট রুল। তো গ্রোথ ফাইন্যান্স আমাদেরকে কি কাজ, এখানে দেখুন 1 2 3 তিনটে অপশন আমাদেরকে আছে। তো যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করতে পারেন। আমি প্রথম যে অপশনটা আছে ডিটেলস এর উপরে ক্লিক করব। এন্ড ডিটেলস এর উপরে যখনই আপনি ক্লিক করবেন, এখানে আপনার অ্যামাউন্ট লাগবে কত, $60, রাইট? $60 অ্যামাউন্ট লাগবে। এখানে কি বলছে, ডেলি ডেলি ম্যাক্সিমাম ইনকাম আপনার $3, রাইট? সো এখানে কিভাবে কি তার প্রক্রিয়া আছে, পুরো সিস্টেম এখানে লেখা আছে, ঠিক আছে? এখানে এই যে সাবস্ক্রাইব যে অপশনটা আছে জাস্ট এটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। তাহলে কি হবে, আমার মেন ওয়ালেটে যে ব্যালেন্সটা আছে সেটা কেটে এখানে স্টেক লেগে যাবে।
ক্লিয়ার হয়ে গেল? তারপরে কি করতে হবে, আমাদেরকে 5 দিন টানা রিজার্ভেশন করতে হবে। এটা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা করে নেবেন, না হলে দেখা যাচ্ছে কালকে ধরে নিন কথার কথা, সরি, যে কালকে আমাদের নোটিফিকেশন দিয়েছে উইথড্রল স্টার্ট, আপনারা উইথড্রল নিন, তখন কিন্তু আপনি সিস্টেম থেকে উইথড্রল নিতে পারবেন না, কারণ আপনাকে টানা 5 দিন কিন্তু রিজার্ভেশন করতে হবে। ওকে, না হলে আপনি সিস্টেম থেকে উইথড্রল নিতে পারবেন না। প্রথম অপশন, আপনার আর্ন অপশনে গিয়ে স্টেক, গ্রোথ ফাইন্যান্সে গিয়ে আপনাকে স্টেকিং করতে হবে। সেকেন্ড অপশন, আপনার উইথড্রল নিতে গেলে আপনার রিজার্ভেশন 5 দিন নিম্নতম করতে হবে, তারপরে গিয়ে আপনি আপনার উইথড্রল নিতে পারবেন। ওকে, ক্লিয়ার হয়ে গেল? সবাইকে ক্লিয়ার করতে পারলাম? জাস্ট এ সেকেন্ড ওয়েট। এখন নতুন যারা অ্যাকাউন্ট খুলেছেন, ম্যাক্সিমাম একটা জিনিস আপনারা ফলো করবেন। অ্যাকচুয়ালি সার্ভারটা ব্যাকগ্রাউন্ডে কাজ হচ্ছে, খুবই স্লো কাজ করছে, জাস্ট ওয়েট। সবাই একটু ধৈর্যের সহ দেখবেন। যারা নতুন, যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, যারা আপনারা নোভা এনএফটি তে ছিলেন না, ঠিক আছে, জাস্ট ওয়েট। সার্ভার খুবই স্লো। তো মেনলি আমাদের দুটো কাজ করতে হবে। এসআই গ্রোথ ফাইন্যান্স আমাদেরকে স্টেকিং লাগাতে হবে এবং নিম্নে 5 দিন রিজার্ভেশন করতে হবে। এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষের যারা অ্যাকাউন্ট ওপেন করছে তাদের $50 ডিপোজিট চাচ্ছে। কেন চাচ্ছে? ওই ডলার গুলো কাদের ডিপোজিট চাচ্ছে? যারা নোভা এনএফটি তে আসার পরে ডিপোজিট করেনি। ওকে, ক্লিয়ার হয়ে গেল? তাদেরকে কিন্তু এই ব্যালেন্সটা, আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, আপনি সব ওপেন করছেন, কিন্তু আপনার ওখানে দেখা যাচ্ছে যখন আপনি মাই অপশনে যাবেন, দেখাচ্ছে কি আপনার ওখানে ব্যালেন্স নেই, জিরো ব্যালেন্স মেন ওয়ালেটে। এটাকে এখানে যেমন দেখুন যে মেন অ্যাসেট যেটা কত আছে, 2382 ডলার। সো আপনাদের ওখানে কিন্তু জিরো শো করবে। তো জিরো শো করতে গেলে এই যে ফান্ড গুলো যেগুলো আছে, এগুলো তো আমাদের লক পিরিয়ডে আছে না। তো এই যে ফান্ডটা আছে, এখান থেকে আমরা এখান থেকে উইথড্রল নিতে পারবো। তো এখানে যদি আপনার জিরো থাকে, তাহলে তো আপনার রিজার্ভেশন হবে না, আপনার গ্রোথ ফাইন্যান্সে স্টেকিংও লাগানো হবে না। তো তার জন্য একটা কাজ করতে পারেন, হয় আপনাকে মিনিমাম 50 ডিপোজিট করতে হবে, করে আপনি এখান থেকে রিজার্ভেশন করবেন। রিজার্ভেশন করার পরে যখন আপনার $60 কিংবা $110 হবে, আপনি এখান থেকে $60 নিয়ে, যেটা আমাদের আর্ন অপশন আছে গ্রোথ ফাইন্যান্স, আপনাদেরকে বসাতে হবে। তারপরে গিয়ে আপনি উইথড্র নিতে পারবেন, না হলে আপনাকে 50 + 60, 110 আপনাকে ডিপোজিট করতে হবে, যাদের এই সিস্টেম গুলো দেখাচ্ছে। আর যাদের দেখাচ্ছে না, তাদের কোনো কিছু ডিপোজিট করার প্রয়োজন নেই। দেখুন, এইটা তার মানে নয় যে আরে আপনি এটা ভাববেন আরে ওদের কোনো কিছু দেখাচ্ছে না, আমাদের কেন দেখাচ্ছে। দেখুন স্যার, কোম্পানি কিন্তু আমাদের ডে 1 থেকেই বলেছে, কি বলেছে, আমরা যখন যে আপডেট গুলো দিচ্ছি সেই আপডেট গুলো আপনারা কমপ্লিট করে রাখুন। তো সেখানে দেখা গেছে ম্যাক্সিমাম মানুষ কিন্তু আপডেট করেনি, বলছে আরে শুধু টাকা চাচ্ছে, কবে দেবে কি বৃত্তান্ত, সেটা পরের কথা। কিন্তু যারা আপডেট করেছে, যারা কোম্পানির নিয়মকে মেনে চলেছে, তারা কিন্তু স্টেপ বাই স্টেপ তাদের অ্যাকাউন্ট কিন্তু আপডেট আছে, এবং তাদের এই মুহূর্তে কোনো ডিপোজিট করার প্রয়োজন নেই, কারণ তারা অলরেডি এখান থেকে 2 মাস, 1.5 মাস, 3 মাস আগে করেছিল। তো আপনারা যারা করেননি, এটা কিন্তু আপনাদেরকে করতে হবে। কোম্পানি আমাদেরকে কমিটমেন্ট করেছিল কি, যে সিস্টেম আপগ্রেড হতে হতে, যখনই আপগ্রেড হয়ে যাবে, আমরা প্রত্যেকের অ্যাকাউন্ট আনলক করে দেবো ফ্রিতে, জিরো অফ কোর্স। তো অলরেডি কিন্তু সে তার কমিটমেন্ট পুরো করেছে আজকের দিনে। আমরা প্রত্যেকে কিন্তু আমাদের অ্যাকাউন্ট গুলো ফ্রিতেই ওপেন হয়ে গেছে। যেমন দেখুন, কিছুদিন আগে আমরা নিজেরাই $36 মেরে আমরা আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছিলাম, এবং অনেকেই গ্রুপে এসেও বলতেন, মেসেজ করে বলতেন যে স্যার আমি কি 36 মারবো, আমি কিন্তু সবাইকে না করেছিলাম। কেন? কারণ কোম্পানি কমিটমেন্ট করেছিল যে কাউকে মারার দরকার নেই, যারা মেরেছে ঠিক আছে, আমরা এটা অলরেডি আপগ্রেড করে দেবো। তো সেই ব্যক্তিগুলো মারিনি, তাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে, সবাই কিন্তু তাদের অ্যাকাউন্ট গুলো ওপেন করতে পারছে। জাস্ট আ সেকেন্ড, অ্যাকচুয়ালি সিস্টেম কাজই করছে না, আমি বেরিয়ে গিয়ে নতুন করে একবার এন্ট্রি নেই। ওকে, যেমন দেখুন এখানে যে মেন যে ওয়ালেটটা আছে, যেখান থেকে আজকে আমি এই অ্যাকাউন্ট থেকে রিজার্ভেশন করেছি,
ঠিক আছে? এই অ্যাকাউন্টটা কিন্তু আমি নোভা এনএফটিতে অ্যাক্টিভ করেছিলাম, রাইট? সো নোভা থেকে অ্যাক্টিভ করে এখানে যে রেওয়ার্ডটা আমি পেয়েছি যেটা হচ্ছে $2352, ঠিক আছে? এই $2352 কারোর দেখবেন বেশি, কারোর দেখবেন কম। এই ডলারটা কেন এলো? আমার অ্যাকাউন্টে সামথিং এখানে 70-80 ডলার হয়তো সামথিং ছিল। সো তারপরে গিয়ে কিন্তু এই ডলারটা আমার এখানে অ্যাড হয়েছে। এই ডলারটা কোথা থেকে এলো, কিভাবে এলো, সেটাকে আমাদেরকে জানতে হবে। আমরা এখান থেকে চলে যাব আমাদের যেটা হচ্ছে লগ সেভিং, রাইট? লগ সেভিং এ আমরা যদি যাই, যেটা এখানে দেখুন আমার যে ডেট যেটা দেখাচ্ছে, কি দেখাচ্ছে, যেটা 180 দিনের, আমার কিন্তু অলরেডি হয়ে গেছে কতদিন, 152 দিন হয়ে গেছে 180 দিন থেকে। তারপরে গিয়ে এখান থেকে ফার্স্ট রাউন্ড যে কোম্পানি আমাদেরকে কমিটমেন্ট করেছিল 20% রিটার্ন দেবে, রাইট? 20% তো রিটার্ন দেবে, বাট ওই 20%-এর যে লাস্ট যেটা কি বলছে, ডেলি ইন্টারেস্ট ইন গ্রোথ, ঠিক আছে? ওর থেকে যে বেনিফিটটা, যে এখানে যে যেটা আমরা এখানে পেয়েছি কত, $5555, এর থেকে যে 1%, ডেলি 1.5% যে ইনকামটা, সেই ইনকামটা আমরা কোথায় পেয়েছি, কোথায় দিয়ে দিয়েছে কোম্পানি আমাদেরকে? আমাদের ডাইরেক্টলি মেন ওয়ালেটে দিয়ে দিয়েছে, যাতে এখান থেকে আমরা ইনকাম নিতে পারি। ওকে, এখন যাদের এখানে ব্যালেন্স জিরো আছে, তার রিজন আছে, তারা আগে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেনি, কোম্পানির গাইড মানেনি, যার কারণে কিন্তু তারা এখানে কোনো কিছু বেনিফিট পাবে না। তাদেরকে এখানে রিজার্ভেশন করতে হবে ইনকাম নিতে গেলে। পরে যখন এই ফান্ড গুলো আনলক হয়ে যাবে, তখন সেই সিস্টেম থেকে আস্তে আস্তে নিতে পারবে। বাট এটাকে নিয়ে এখনো কোম্পানি আমাদেরকে কোনো গাইডলাইন, কোনো বার্তা আমাদেরকে দেয়নি, যে এই ফান্ড গুলো কিভাবে আমাদেরকে রিলিজ করবে এবং কখন রিলিজ হবে, কি কি সিস্টেম আমাদেরকে রিলিজ করবে। তো এই যে অ্যামাউন্টটা দিয়েছে, প্রত্যেকের কিন্তু একই না। যার যেরকম অ্যাকাউন্টে বেশি হয়েছে, যে যতদিন আগে করেছে, ঠিক আছে, তাদেরকে কিন্তু দেখবেন কারো 5,000 দিয়েছে, কারো 6,000 দিয়েছে। আমার একটা অ্যাকাউন্টে তো $21,000 দিয়েছে, এই অ্যাকাউন্টে দেখছি $2352 দিয়েছে। তো যার যেরকম ফান্ড ছিল, অ্যারেঞ্জমেন্ট ছিল, তার কিন্তু সেরকম ভাবে এখানে রিটার্ন দিয়েছে কোম্পানি, ঠিক আছে? তো এটা ক্লিয়ার হয়ে গেল। এখন বাকি আমাদেরকে একটা কোম্পানি যে কিছুক্ষণ আগে যে নোটিফিকেশনটা আমাদেরকে দিয়েছে, কি নোটিফিকেশন দিয়েছে সেটাও আমরা একটু দেখা এবং বোঝার চেষ্টা করব। দেখুন আমাদের যে লাস্ট আমরা যে নোটিফিকেশনটা দেখেছি, সেটা হচ্ছে জাস্ট 9:10 আমাদেরকে লাস্ট নোটিফিকেশন দিয়েছে। কি নোটিফিকেশন দিয়েছে এখানে কোম্পানি, এটা বলছে যে আমরা আমাদের কাছে কমপ্লেন এসছে, এরকম টেজার এনএফটি নামে, নোভা এনএফটি নামে অনেক কিছু ফেক চ্যানেল কিন্তু অলরেডি মার্কেটে এসছে, এবং ভুল করেও আপনারা ওই সব জায়গায় যাবেন না। আর যদি এরকম আপনাদের সামনে এসে থাকে, অবশ্যই আমাদের কাস্টমার সার্ভিসকে কমপ্লেন করবেন, আমরা বিষয়টার উপরে ইনকোয়ারি করব, ঠিক আছে? এটা কিন্তু আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছে। মেনলি এখানে কিছু হার্ডের চিহ্নিত এখানে কিছু জিনিস কোম্পানি আমাদেরকে মেনশন করেছে, যে আপনারা পেশেন্ট রাখুন, ওয়েট করুন। কোম্পানি যে প্ল্যানটা করেছিল একদম 100% সেই প্ল্যান টু প্ল্যান তারা তাদের লিস্টিং এর কাজ একইভাবে এগিয়ে যাচ্ছে এবং খুবই স্পিডে কাজ চলছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা কন্টিনিউসলি আবার সবকিছু আমাদেরকে নেক্সট যে অ্যানাউন্সমেন্ট আমাদেরকে করবে, আর নেক্সট যে আপডেটটা আমাদেরকে দেবে, সেটা হচ্ছে কোন চ্যানেলে, এই যে লিঙ্কটা দিয়েছে এই চ্যানেলেই কিন্তু আমরা আমাদের নেক্সট নোটিফিকেশন যেটা আসবে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। ওকে, সো এই চ্যানেলটা এখনো যারা যারা ফলো করোনি, এই চ্যানেলটা ফলো করে নিন। অলরেডি আমরা গ্রুপের এই লিঙ্ক এবং এই নোটিফিকেশন আমাদের গ্রুপেই দিয়ে দিয়েছি। গ্রুপে ফলো করে এই চ্যানেলের উপরে ক্লিক করে আপনি জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? চ্যানেলে কিন্তু এখানে আপনারা এটা দেখে নিয়ে নেবেন একবার, যেটা এই মুহূর্তে সাবস্ক্রাইব আছে 1.76.3K সাবস্ক্রাইবার। ওকে, চ্যানেলের নাম যেটা হচ্ছে নোভা এনএফটি। ওকে, সো এই চ্যানেলে প্রত্যেকেই আপনারা জয়েন হয়ে যাবেন, এবং অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আরেকবার, এবং অলরেডি ভিডিও দেওয়া আছে। ইউটিউব চ্যানেলে চলে যাবেন, গ্রুপে চলে যাবেন, গ্রুপেও কিন্তু অলরেডি ভিডিও আমরা শেয়ার করে দিয়েছি, এবং সম্পূর্ণ বাংলাতে স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে আপনারা নিজেরা ওটা করিয়ে নিতে পারবেন। এবং আপনার ডাউনলাইনে যদি কেউ থেকে থাকে, আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, ওনারা নিজেরাও ভিডিওটা দেখে নিজেরাও আপডেট গুলো নিতে পারবে। ওকে, সো এবার আমরা আমরা আসবো কোশ্চেন অ্যান্সারে। আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, যা কার যদি কোনো কোশ্চেন অ্যান্সার থাকে, সো আপনারা কন্টিনিউ করুন স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে আপনার হ্যান্ড রাইজ করবেন।
আমরা এবার ডেকে নেবো আমাদের পলাশ ঘোষ স্যারকে। স্যার আসুন এবং আপনি কন্টিনিউ করুন স্যার, ওয়েলকাম। পলাশ স্যার আপনি আছেন? হ্যালো স্যার, হ্যাঁ স্যার বলুন। বলছি এখন যে অ্যাড্রেস যখন বসাতে যাচ্ছি অ্যাড্রেস কিন্তু নিচ্ছে না। এখন কি অ্যাড্রেস আপডেট নিচ্ছে না, চলছে? এখন সিস্টেম আপগ্রেড চলছে, ওয়েট করুন। আচ্ছা, এখন কি BIP20 বাদ হয়ে TRC20 দিতে হবে এখন? এটা কি বলতে না না পারবেন? না, না না, আপনি বিপ হ্যাঁ, 20 নিতে পারবেন। আচ্ছা, মানে আমি অ্যাড্রেসটা বসিয়েছি বা শো করছে না ওখানে। অ্যাড্রেস এখন শো করবে না, সিস্টেম আপগ্রেড চলছে। এখানে দুটো সিস্টেমে আপনি উইথড্রল নিতে পারবেন। দেখুন, ফলো করুন স্ক্রিনের দিকে। ওকে। আমরা উইথড্রল অপশনে চলে যাব। আর জাস্ট আ সেকেন্ড, দেখুন এখানে যে বিষয়টা আমি দেখানোর চেষ্টা করছিলাম সেটা কিন্তু অলরেডি শো করছে আমার এই অ্যাকাউন্টে। এখানে কিন্তু অলরেডি একটা কন্ডিশন দিয়েছে। কি কন্ডিশন দিয়েছে? এগুলো আমার কমপ্লিট আছে। উইথড্রল কন্ডিশন নট মিট। তার জন্য কি করতে হবে? প্রসেস গ্রোথ ফাইন্যান্স, যেটা আমি একটু আগে বললাম, প্রত্যেকের কিন্তু আর্ন অপশনে গিয়ে গ্রোথ ফাইন্যান্সে আমাদেরকে একটা করে গ্রোথ ফাইন্যান্স লাগাতে হবে, নিতে হবে। সেকেন্ড অপশন কোম্পানি কি বলছে? সাকসেসফুলি রিজার্ভেশন ট্রেনিং ফর 5 ডে। মানে আপনাকে গ্রোথ ফাইন্যান্সে লাগানোর পরে 5 দিন এখানে সাকসেসফুল আপনাকে ট্রেডিং করতে হবে, মানে রিজার্ভেশন করতে হবে। তারপরে গিয়ে আপনার উইথড্রল সিস্টেম কিন্তু এখানে অ্যাক্টিভ হবে। ওকে, এটা প্রত্যেকে ওকে। মাথায় রাখবেন। এখন যাই হোক, যেটা বলছিলাম, দেখুন এখানে দুটো ক্যাটাগরিতে আপনি এই সিস্টেম থেকে উইথড্রল নিতে পারবেন। কোন কোন ওয়ালেট থেকে সেটা আমি বলে দিই। দেখুন উইথড্রল কন্ডিশন কিন্তু এখানে কি লেখা আছে না, এখনো কিন্তু এই অ্যাকাউন্টের কন্ডিশন দেয়নি। যাদের করা আছে তাদের কিন্তু এখানে মিনিমাম দেখবেন $20 উইথড্রল কিন্তু লিমিট দিয়ে দিয়েছে। কিন্তু যাদের এগুলো হয়নি এখানে কিন্তু না লেখা আছে নো লিমিট। এখন স্যার ঠিক ওই আছে, ওপরে যে সিলেক্ট অপশনটা আছে ব্লক চেন, এখন ব্লক চেন সবগুলোই রেড হয়ে আছে। আগে নট 3টা অ্যাক্টিভ ছিল, এখন সবগুলোই রেড হয়ে আছে। রাইট স্যার। সো এখানে দেখুন আমরা আচ্ছা। যখন নোটের উপরে ক্লিক করব, তিনটে অপশন আমাদের কাছে খুলে গেছে। নোট 1, নোট 2, নোট 3, রাইট? তো এই পরপর তিনটে অপশন আমরা যদি নোট 1-এ ক্লিক করি, আমরা কিন্তু এখানে দুইটা কিন্তু রেড দেখতে পাচ্ছি, মানে কি এখানে অ্যাক্টিভ নেই। আমরা যদি নোট 2-তে ক্লিক করি, এখানে কি দেখতে পাচ্ছি? রেড, নট অ্যাক্টিভ। আমরা যদি নোট 3-তে ক্লিক করি, কি দেখাবে? নট অ্যাক্টিভ, নেই। কেন নেই? কারণ এই অ্যাকাউন্টের কিন্তু এখনো যে কন্ডিশন আছে সেটা কিন্তু ক্লিয়ার নেই, সেটা কিন্তু এখনো ক্লিয়ার হয়নি। ওকে, কিন্তু আমার তো সো স্যার ক্লিয়ার আছে, বাট তাও এখন নট নট 3টা রেডি আছে, আমার তো সব ওয়েট ক্লিয়ার। করুন স্যার, আমি যদি নেক্সট কোনো অ্যাকাউন্টে শো করি এখানে, জাস্ট আ সেকেন্ড। বাট সেই অ্যাকাউন্টটায় আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করি। জাস্ট আ সেকেন্ড, আইডিটা লগ ইন করি। ওয়েট অ্যান্ড ওয়াচ। তাহলে আমাদের কাছে এখানে কি ক্লিয়ার হয়ে গেল? এই কন্ডিশন যত সময় আমাদের পুরো না হবে আমরা কিন্তু সিস্টেম থেকে উইথড্রল নিতে পারবো না। ওকে, এখন আমি আরেকটা অ্যাকাউন্ট ওপেন করেছি, যে অ্যাকাউন্টটা রানিং ছিল, কন্টিনিউ ছিল। এই অ্যাকাউন্টে যদি আমরা উইথড্রল ফাংশনে যাই, জাস্ট আ সেকেন্ড। ওকে, আমরা উইথড্রল ফাংশনে এলাম, আমরা নোট 1-এ ক্লিক করলাম অ্যান্ড নোট 1 সিলেক্ট করলাম। এখানে কিন্তু আমরা রেট দেখতে পাচ্ছি, রাইট? নোট 2-তে ক্লিক করলে কিন্তু রেট দেখতে পাচ্ছি, নোট 3-তেও কিন্তু ক্লিক করলে আমরা রেট দেখতে পাচ্ছি। ওকে, এখানে কিন্তু উইথড্রল লিমিট কিন্তু অলরেডি না করে দিয়েছে। কেন না করেছে? আমরা কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম এখানে পারমিশন এলাও ছিল, সেটা অলরেডি না করেছে। কারণ এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ চলছে, রাইট? সো এটা একটা আমাদের ভালো দিক। ওকে, সো এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো জায়গা নেই। আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করবো, অ্যাপ থেকে যদি না কাজ করে আপনি ওয়েবসাইটে যাবেন। নতুন যে ওয়েবসাইটটা কোম্পানি গ্রুপে পেশ করেছে, ওই ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটে গিয়ে গুগলে হোক করমে গিয়ে আপনারা এই কাজটা করে নেবেন কুটিপোর থেকে। ঠিক আছে, ওকে। নেক্সট কি আছেন?
নেক্সট কারো কোনো কোশ্চেন অ্যান্সার থাকলে কৌশিক দাস স্যার স্যার আপনাকে অ্যালাউ করা হয়েছে। কৌশিক দাস স্যার আপনাকে অ্যালাউ করা হয়েছে। হ্যালো হ্যাঁ স্যার। স্যার, আমি জানতে চাইছি যে একটা ডিভাইস থেকে কতগুলো আইডি কে হ্যান্ডেলিং করা যাবে? স্যার একটা ডিভাইস থেকে একটাই আইডি আপনি হ্যান্ডেলিং করতে পারবেন, অলরেডি কিন্তু পরপর 3টে নোটিফিকেশন আমাদেরকে জানিয়েছে। আচ্ছা ওকে, আপনি আচ্ছা আচ্ছা। দুটো জিনিস আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন স্যার করেছে, অবশ্য সবাইকে জানাও দরকার, আমি আরেকবার ক্লিয়ার করে দেই। দারুণ কোশ্চেন করেছেন, যেটা কোম্পানি পিছনে 3টে নোটিফিকেশনে কিন্তু আমাদের একই কথা বলেছে, কি দুটো অপশন। প্রথম কথা, একটা ডিভাইস থেকে একটাই অ্যাকাউন্ট লগইন হবে। দ্বিতীয় কথা, একটা ওয়ালেটে একটাই অ্যাড্রেস কানেক্ট করতে হবে। আমরা ভুল করে জানি না তো, অনেকে কি করি, আমার 4টে অ্যাকাউন্ট আছে, একটা ওয়ালেট থেকে ওই ওয়ালেট অ্যাড্রেস 4টে অ্যাকাউন্টে দিয়েছি। বাট কোম্পানি কিন্তু সেটা স্বীকার করেছে যে এরকম কেস প্রচুর আছে। আমরা এতদিন কিন্তু সিস্টেমটা আমাদের আন্ডারে ছিল, আমরা আচ্ছা ওটাকে দেখেছি, ভেরিফাই করেছি, কিন্তু আমরা কোনোদিন রেসপন্স দেইনি। কিন্তু আমরা আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এখন কিন্তু পুরো সিস্টেমটা কিন্তু গভর্নমেন্ট ইউএস সরকারের কাছে যাচ্ছে, কারণ এটা লিস্টিং প্রক্রিয়ায় যাচ্ছে। তো এই সিস্টেমটা হতে পারে আমাদের, আমরা কন্ট্রোল করছি, বাট এর যে নিয়ম কানুন বাকি যেগুলো থাকছে সব কিন্তু গভর্নমেন্টের কাছে। তো গভর্নমেন্টের রুলস অনুযায়ী আমরা আমাদেরকে বার্তা দিচ্ছে, গভর্নমেন্টের রুলস অনুযায়ী প্রথম কথা, একটা ডিভাইস থেকে একটা আইপি অ্যাড্রেস থেকে একটাই আইডি লগইন হবে। এবং দেখা যাচ্ছে আপনার বাড়ি, অনেকের বাড়ি ওয়াইফাই আছে, রাইট? তো একটা ওয়াইফাইতে দেখা যাচ্ছে দুটো ফোন কানেক্ট করা আছে, দুটো ফোন। ধরে নিন আপনার বাড়ি ওয়াইফাই চলছে, দুটো ফোন, এবং একটা ফোনে একটা আইডি লাগানো আছে, আরেকটা ফোনে আরেকটা আইডি লাগানো আছে। বাট আপনার ফোনের যে যেটা আইপি অ্যাড্রেস যেটা আছে, ওই আইপি অ্যাড্রেসটা ওটা কখন কানেক্ট হবে, কখন শো করবে, যখন আপনি আপনার ফোন থেকে ডাটা অন করে আপনি অ্যাপটাকে ইউজ করবেন, তখন আপনার ওই আইপি অ্যাড্রেস শো করবে। বাট দেখা যাচ্ছে আপনার ফোনে ডাটা নেই, আপনি আপনার বাড়ির ওয়াইফাই থেকে কানেক্ট করে নেট ইউজ করছেন, তখন ওই ওয়াইফাই এর যে আইপি অ্যাড্রেসটা আছে, ওই অ্যাড্রেসটা আপনার যে আদার্স ফোনে যেটা আছে ওখানেও শো করবে, আপনার এই ফোনে যেটা আছে এখানেও শো করবে, কারণ আপনি ওয়াইফাই থেকে কানেক্ট করে চালাচ্ছেন। তখন কি হবে, ওই দুটো অ্যাকাউন্ট কিন্তু একবারই ব্ল্যাক লিস্ট চলে যাবে। শুধু দুটো না, যে কটা অ্যাকাউন্ট, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে কটা অ্যাকাউন্ট এরকম কাজ হবে সবকিছু ফাল্ড অটোমেটিকলি কিন্তু ব্ল্যাক লিস্ট চলে যাবে। সো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ধ্যান রাখতে হবে। আচ্ছা অবশ্যই আচ্ছা। একটা দারুণ দারুণ কোশ্চেন করেছেন স্যার। দ্বিতীয় কথা, আচ্ছা, তার মানে আমার, স্যার একটা হ্যাঁ, কোশ্চেন আছে। আমার বাড়ির একটা ফোন আছে, ওটা ধরুন রিচার্জ নেই। এবার আমার হুম, ফোনে রিচার্জ, আমার ফোন একটা, ওইখানে একটা আছে। বুঝতে পারুন স্যার, বুঝতে পারেন